আপনারা দেখতে পাচ্ছেন জমি রেডি করার পর্ব চলছে, মানে জমি প্রায় রেডি হয়ে যাবে আর এক চাষ বা দুই চাষ দিলে। শীতকালীন তৈলজাতীয় শস্যের মধ্যে সর্ষে একটি উল্লেখযোগ্য শস্য। আজকে আমি সর্ষে চাষ সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব। সর্ষে চাষের জন্য সবথেকে উপযুক্ত মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি। এছাড়া দোআঁশ মাটিতেও ভালো সর্ষে চাষ হয়। অন্যান্য মাটিতে সর্ষে চাষ হয় না আমি এমনটা বলছি না, কিন্তু উপযুক্ত মাটি এই দুটি। এছাড়া অন্যান্য মাটিতে সর্ষে চাষ হলেও হয়তো সেই উপযুক্ত পরিমাণ ফলন অনেক সময় পাওয়া যায় না। তবে সর্ষে বপনের আগে আপনি জমিটা কীরকম তৈরি করবেন? বপনের আগে 3 থেকে 4 চাষ দেবেন, যদি তার থেকে বেশি প্রয়োজন হয় দিতে হবে। তার কারণ সর্ষে চাষের জন্য মাটি হবে ঝুরঝুরে মাটি, যেমন বড় দানা বালি আপনি হাতে তুললে ঝরে যায় ঝুরঝুর করে, ঠিক সেই রকম ঝুরঝুরে মাটি প্রয়োজন। সেই রকম উপযুক্ত পরিমাণ মাটি তৈরির জন্য 3, 4 বা 5 যতটা চাষ প্রয়োজন আপনাকে দিতে হবে। এই সর্ষে চাষ করার জন্য কি বীজ ব্যবহার করবেন? আমরা যে সমস্ত বীজ ব্যবহার করি তার মধ্যে কয়েকটি উন্নত মানের বীজের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও কম বেশি এগুলো জানেন যারা চাষাবাদ করছেন। 1. পায়োনিয়ার কোম্পানির 45S46। 2. পায়োনিয়ার কোম্পানির 45S42। 3. অ্যাডভেন্টা কোম্পানির ADV 414। 4. বায়ার কোম্পানির 5222। আরও একটি বায়ার কোম্পানির 5210। সিরাম কোম্পানির 1666। এছাড়াও এর বাইরেও আরও অনেক উন্নত মানের শস্য বীজ আছে, তবে আমাদের এখানে যে সমস্ত শস্য বীজগুলো বহুল ব্যবহৃত সেই সমস্ত বীজগুলোর মধ্যে কিছু বীজের নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইবারে প্রশ্ন আসতে পারে, আমি 1 বিঘেতে কতটা পরিমাণ সর্ষের চাষ করব, মানে কতটা সর্ষে বীজ ব্যবহার আমি করব। আমরা সাধারণত 1 বিঘেতে 500 গ্রাম সর্ষের বীজ ব্যবহার করি, তবে এটা জমি এবং ক্ষেত্র বিশেষে এবং আপনি কি ধরনের সর্ষের চাষ করবেন তার উপর ডিপেন্ড করে 550-600 গ্রামও হতে পারে, আবার কেউ 450 গ্রামও করতে পারে। তার কারণ আপনি সর্ষেটা ঘন ঘন বপন করবেন না একটু ফাঁকা ফাঁকা বপন করবেন, তার উপর এই সর্ষে দানার পরিমাণটা কিন্তু নির্ভর করে। আগাছা দমন। সর্ষে খেতে প্রচুর পরিমাণে আগাছা জন্মায়, তাই আগাছা দমনের জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। তা না হলে আপনার সর্ষে ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে আগাছা এবং ঘাস জন্মালে আপনার মাটির যে উর্বরতা শক্তি সেটা তাদের মধ্যে ভাগ হয়ে যাবে, ফলে সরিষা গাছ যেটা আপনি চাষ করছেন তারা উপযুক্ত পরিমাণ খাদ্য পাবে না বা পুষ্টি পাবে না। উপযুক্ত পরিমাণ খাদ্য এবং পুষ্টি না পাওয়ার জন্য আপনার সরিষা গাছ দুর্বল হয়ে যাবে এবং উপযুক্ত ফলন পাবেন না। আপনি বীজ বোনার পর বা বপন করার পর এবং তারপরে সেচ নালি কাটার পর আপনি এই আগাছা দমনের জন্য যেটা করবেন, মানে আমরা যেটা করে থাকি সেটা হলো UPL কোম্পানির এমিকাস। এই প্রোডাক্টটা আমরা ব্যবহার করে থাকি, যেটা 15 লিটার জলে 100 মিলি আপনাকে মিশিয়ে স্প্রে করতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে যেন জমির সর্বক্ষেত্র এটি ঠিকঠাক স্প্রে হয়, যাতে কোনো আগাছা বেরোনোর সুযোগ না পায়। তবে বীজ বপনের 72 ঘন্টার মধ্যে বা 3 দিনের মধ্যে এটি স্প্রে করা উচিত এবং সেটা করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে এটাই আপনারা ব্যবহার করবেন এরকমটা আমি বলছি না। আপনারা আপনাদের ওখানে যেটা বহুল প্রচলিত রয়েছে বা আপনাদের ওখানে পাওয়া যায় বা আপনারা ব্যবহার করে যে প্রোডাক্টটা ব্যবহার করে ভালো ফল পেয়েছেন সেটাই আপনি ব্যবহার করতে পারেন। সর্ষে চাষের জন্য সর্ষে জমিতে সারের ব্যবস্থাপনা। আপনি সর্ষে চাষের জন্য কি কি সার ব্যবহার করবেন বা আমরা কি ধরনের সার ব্যবহার করে থাকি। সর্ষে চাষের জন্য সারের ব্যবহার অপরিসীম। সর্ষে চাষের জন্য দুরকম সারই প্রয়োজন হয়, জৈব এবং রাসায়নিক। কখন কিভাবে কী সার ব্যবহার করবেন? সাধারণত জমি তৈরির সময় একটা সার লাগে 1 পাট, তারপরে কম বেশি 20 দিন, তারপরে কম বেশি 40 দিন পর সারের প্রয়োজন হয়। তো জমি তৈরির সময় যে ধরনের সার প্রয়োজন সেগুলো আমি একটু বলি।
সর্ষে বোনার সময় বা জমি তৈরির সময় 1 ট্রাক্টর গোবর সার বা 100 CFT গোবর সার প্রতি বিঘে। যদি আপনি গোবর সার না দেন তার জায়গায় আপনি কেঁচো সার ব্যবহার করতে পারেন। কেঁচো সারও যদি ব্যবহার না করতে পারেন বা না পান তার জায়গায় গুঁড়ো সর্ষের খোল বিঘে প্রতি 50 কেজি ব্যবহার করা যেতে পারে। এছাড়া আরও অন্যান্য ধরনের জৈব সার রয়েছে। এর বাইরেও আপনারা যে কোনো জৈব সার যেটা আপনার জমির জন্য উপযুক্ত বলে মনে হবে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। সর্ষে গাছ লাগানোর সময় বা বপনের সময় ফসফেটের প্রয়োজন হয়। এই ফসফেট আপনাকে সর্ষে গাছের শেষ পর্যন্ত খাবার জুগিয়ে যায়। আমরা ফসফেট প্রতি বিঘে 25 থেকে 30 কেজি মতো ব্যবহার করব। ফসফেট আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পারসের সিঙ্গেল সুপার ফসফেট। এটা ব্যবহার করা হয়ে থাকে। আপনারা অন্য কোনো কোম্পানি যেটা আপনাদের উপযুক্ত বলে মনে হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এই ফসফেটের সাথে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে NPK 10-26-26 প্রতি কাটায় 1 কেজি করে আমরা ব্যবহার করতে পারি। এই NPK 10-26-26 ব্যবহার করলে আলাদা করে পটাশ দেওয়ার আর কোনো প্রয়োজন হয় না। আর যারা NPK ছাড়া DAP ব্যবহার করবেন তারা প্রতি বিঘেতে 15 কেজি DAP ব্যবহার করবেন এবং DAP দিলে তার সঙ্গে আপনাকে আলাদা করে MOP ব্যবহার করতে হবে। MOP পার বিঘেতে আপনাকে 10 কেজি ব্যবহার করতে হবে। মানে DAP আপনি প্রতি বিঘে 15 কেজি এবং তার সাথে 10 কেজি MOP। এই সার আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো বললাম। এটা জায়গা এবং ক্ষেত্র বিশেষে এই সারের কিন্তু পরিবর্তন অবশ্যই হতে পারে। আপনারা যেটা ব্যবহার করেন সেগুলোও খারাপ নয়। আমরা যেটা ব্যবহার করি সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আমাদের শীতকালীন যে শস্য, তৈল জাতীয় শস্য বা ডাল জাতীয় শস্য, এই সমস্ত শস্যের জন্য জমিতে প্রচুর পরিমাণ অনুখাদ্যের প্রয়োজন হয়। তো এই আমরা সর্ষে চাষের জন্য জমি তৈরির সময় যে অনুখাদ্য ব্যবহার করে থাকি বা যে অনুখাদ্য জমিতে ছড়িয়ে থাকি সেগুলোটা হচ্ছে এরিজ কোম্পানির অ্যাগ্রোমিন সয়েল প্লাস। এটা প্রতি বিঘায় আমরা 2 কেজি করে ব্যবহার করে থাকি। এছাড়া আরেকটি হচ্ছে ট্রাস্কো কোম্পানির কোয়ালিটি স্পেশাল, এটাও বিঘে প্রতি 2 কেজি। তৈল বা ডাল জাতীয় এই শস্যের জন্য প্রচুর পরিমাণে সালফারের প্রয়োজন হয় জমিতে। সালফারের জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি জিঙ্ক সালফেট বিঘে প্রতি 2 কেজি। আমরা ইফকো কোম্পানির ব্যবহার করে থাকি। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা যেটা আপনাদের ওখানে অ্যাভেলেবেল সেটা ব্যবহার করতে পারেন। সর্ষে চাষের প্রাথমিক পর্ব আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। দ্বিতীয় পর্ব পরের ভিডিওয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে ভিডিওটি সম্পূর্ণ আক্ষরিক জ্ঞান অর্জনের জন্য। আপনারা যারা নিজেরা চাষ করবেন তারা অবশ্যই সেখানে আপনারা যেভাবে চাষ করেন বা সেখানকার দক্ষ যারা রয়েছেন চাষি তাদের মতামত নিয়ে তাদের আলোচনা জেনে তবেই চাষ করবেন। আবারও বলছি ভিডিওটি শুধুমাত্র আক্ষরিক জ্ঞান অর্জনের জন্য। ধন্যবাদ।